ইরান কোম প্রদেশ একটি শান্ত শহর, দূর থেকে দেখতে খুবই নিরীহ, গম্বুজ আর মিনারে ঘেরা। অথচ এই ভূমির নিচেই লুকিয়ে আছে এমন এক গোপন ঠিকানা যার নাম শুনলে মাথা ঘামে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিকদের। এই জায়গার নাম ফর্দো। একটা সময় ইরান নিজেই বলতো এমন কোনো স্থাপনা আমাদের কাছে নেই। পশ্চিমা গোয়েন্দারা খুঁজে ফিরত মরুভূমি আর পাহাড়ের ভিতরে। তারপর 2009 সালে একটা চিঠি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে জানানো হলো একটি গোপন সাইট আছে। তখনও কারো জানা ছিল না ফর্দো কেবল আরেকটি ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র নয়, এই এক দুর্গ, পাহাড়ের গভীরে নির্মিত, মাটির অন্তত 90 মিটার নিচে। যুক্তরাষ্ট্র সহ মাত্র কয়েকটি হাতে গোনা দেশের সক্ষমতা রয়েছে এই স্থাপনায় আঘাত হানার জন্য। কি আছে এই সাইডে? আছে হাজার হাজার সেন্ট্রিফিউজ, ধাতব নল ঘুরছে অসীম গতিতে। এখানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম তৈরি করে বলে ধারণা করা হয়, আর মাত্র একটি ধাপে সেটি পরিণত হতে পারে 90%, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একদম যথেষ্ট। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে ফর্দোতে থাকা ইউরেনিয়াম মাত্র 3 সপ্তাহে রূপ নিতে পারে অস্ত্র ক্ষমতায়, আর তাতেই তৈরি করা সম্ভব 9টি পারমাণবিক। কিন্তু আসল রহস্য এখানেই নয়। প্রশ্ন হলো ফর্দো এত সুরক্ষিত কেন? কেনই বা এটি মাটির এত গভীরে তৈরি করা হয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা কি শুধুই বিজ্ঞান গবেষণার জন্য? ইসরায়েলি গোয়েন্দারা গত কয়েক বছর আগে তেহরান থেকে যেসব গোপন নথি চুরি করেছিল সেখানে ফর্দের নাম উঠে এসেছে অনেকবার, আর তাতেই ইঙ্গিত ছিল এই কেন্দ্রই হতে পারে ইরানের শেষ অস্ত্র, গোপনে প্রস্তুত করা এক প্ল্যান বেস। তবে এটি শুধু প্রযুক্তির নয়, এটি রাজনৈতিক বেঁচে থাকারও লড়াই। ইরান জানে যদি উপরে নিচে থাকতে হবে নিরাপদ, আর যুক্তরাষ্ট্র জানে যদি ধ্বংস করা না যায় তাহলে থামাতে হবে এর জীবন রস, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি। এবারে হয়েছে ঠিক সেখানেই। ভূগর্ভস্থ অংশে প্রবেশ না করেও ফর্দের রক্তপ্রবাহে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এত সবকিছুর মধ্যেও ফর্দো দাঁড়িয়ে আছে নীরব, অথচ সম্ভাবনার বোঝা মাথায় নিয়ে। এই কেন্দ্র এখন শুধু একটি স্থাপনা নয়, এই এক প্রতীক, একটি রাষ্ট্রের গোপন উচ্চাকাঙ্ক্ষা, ভয়, প্রতিরোধ আর প্রতিশোধের স্থাপতি। আর যখনই বিশ্ব ভাবতে শুরু করে সব জানি, তখনই ফর্দো আরো গভীরে ডুবে যায়, আরো অজানার দিকে।